গাইস আজকে আপনারা এমন টেকনিক দেখাবো এই বুদ্ধিত মনে হয় যে কেহই এই চায়না জাল লাগাবির পার নাই বুঝছেন, মানে জালের পর জাল দিয়ে জাল লাগাবো, বুঝতে পারছেন? আপনারা এখনো বোঝেন নাই, আপনারা দেখানি লাগবে বুঝছেন। আর এই টেকনিক আমার বিলের মধ্যে আমি একবার হরছি বুঝছেন। দেখা যাক মাছ পরে কিরকম, আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে এক গাছ জাল লাগান লাগবে, বুঝতে পারছেন। তারপরে এক গাছের উপরে 2-3 গাছ, যে কয় গাছ পারেন সেই কয় গাছ দিবেন, বুঝতে পারছেন। আর এই টেকনিকে কেহই লাগায় নাই, আমার মনে হচ্ছে আমার দেশের মধ্যে কেহই লাগায় নাই, বুঝতে পারছেন। তাই আজকে এরকম টেকনিকে জাল লাগা চেক করবো যে কিরকম মাছ পড়ে, বুঝতে পারছেন। মানে এক গাছ জাল লাগান যাবা, এই জালও এক গাছ সবাই লাগান লাগবে, তারপর উপরে জাল দেওয়া লাগবে, বুঝতে পারছেন। আর আমার মনে হচ্ছে যত মাছ এই জুলা দিয়ে যাবি সব মাছ আমার জালে পড়বে, বুঝতে পারছেন। মানে একটা মাছও ডেমা যাবির পাবিল বা পানির উপর দিয়ে বাইশে চলে যাই পাবিল, বুঝছেন। এই লেগে এই পদ্ধতিটা খাটাচ্ছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আপনারা কলে এখনো বোঝেন নাই যে কেবা হই লাগাবি। এই যে দেখেন এটার পর দিয়ে আটা দিই সুদা লাগা দিই বাধা লাগবে না, বুঝছেন। মানে ছোট ছোট তাইতি দিদি এই জালের গোড়ে ডক করে বাধা লাগবে, বুঝতে পারছেন। আর এই জুলা দিয়ে যত মাছ যাবি একবারে মোট মাছ এই জালের মধ্যে আটকে যাবি, এত মাছ থবো না কনে। কালকে সকালেই দেখা যাবে না, আপনারা আমার সাথেই থাকবেন। কালকে আপনারা অবশ্যই দেখাবো না যে কত মাছ পড়ছে, বুঝতে পারছেন। যেইভাবে এটার পর আয়টা দিলাম না, এবারটা ওই রকম ভাবে এটার পর আয়টা দেওয়া লাগবে, বুঝতে পারছেন। মানে 3-4টি দিয়ে দিলাম একবারে, যাতে পানির তল পর্যন্ত একবারে পাওয়া যায়, বুঝতে পারছেন। মাছ যাতে তল দিয়েও না যাইতে পারে, আবার উপর দিয়েও যাতে না যাইতে পারে, বুঝতে পারছেন আপনারা। আর এই জাল বাড়া সাপের আর কুচির বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে, বুঝছেন। মানে এই জালে সাপ পড়লে পরে নিশ্চিত সাপের মৃত্যু, বুঝছেন। সাপ পড়লে সাপের বাইরে একবারে শেষ করে ফেলি। এই লেকিন দেশে তিন সাপ ব্যাং সব উঠে যাচ্ছে এই জাল আসার পরে। যাই হোক কয়টা জাল লাগাইছি আপনারা দেখেন, এই যে 3ডি কলি দেখতেছেন আপনারা, এই 3ডি কলি লাগাইছি, আজকে 3ডি লাগাবো আজকের মতন, বুঝতে পারছেন। এই যে আমি আগে তিনি তাইতি আনি থুছিলাম, এই তাইতি দিয়ে ডক করে বাঁধা লাগবে গোরে গোরে, বুঝছেন, যাতে জাল উল্টি না যায়, বুঝতে পারছেন। মানে 3 কিনায় ডক করে বাঁধা লাগবে, 3ডি জাল আছে 3 কিনায় বাঁধা লাগবে, বুঝতে পারছেন আপনারা। এই লেকিন তাড়াতাড়ি হরে বাঁধি নিলাম আমি, আপনারা তো ধ্যান লাগবে আবার মাছ যদি না পড়ে। জাল লাগাতে বেশি সময় লাগলি নাই, বাঁধতে পরে বেশি সময় লাগতেছে, বুঝতে পারছেন। এখন কলে জাল আমি জুলাই নিয়ে যাবো, জুলাই নিয়ে যা লাগাবো, বুঝতে পারছেন। 3ডি জালই এখন একবারে লাগা দেবো, মানে এটার পর আয়টা এটার পর আয়টা, এই 3ডি, বুঝতে পারছেন আপনারা। একবার 4-5 হাত জাল একবারে গুছান লাগবে, বুঝতে পারছেন। গুছায় তারপর পানিতে নেওয়া লাগবে, না হলে যে এত পানি ঠাই পাওয়া যায় না, বুঝতে পারছেন আপনারা। আর গায়ে আকাশের অবস্থা করলে সেরকম খারাপ, বৃষ্টি পড়তেছে 2-1 ফুট, বুঝতে পারছেন। কখন দিনে বৃষ্টি মিষ্টি চলি আছে, এই লেগিন তাড়াতাড়ি হয়ে জাল লাগান লাগবে। আর যদি বৃষ্টি পড়ে সারা রাত, তাহলে মনে হয় যে এত মাছ পাবো না, মাছ থুয়ার জায়গায় পাবো না। কালকে লাউ নিয়ে দেওয়া লাগবে না, নৌকা তো লাউ নিয়ে দেওয়া লাগবে না, কালকে মাছ আনবি। বৃষ্টি করলে 2-1 ফুট ভালোই পড়তেছে, বুঝতে পারছেন। আর জোলার এই সাইডে একটা খুঁটি গাড়া লাগবে, আর এই সাইডে একটা খুঁটি গাড়ি ডক করে বাঁধা লাগবে, বুঝতে পারছেন। ভালো হয়ে না বাঁধলে যদি মাছ পরে বেশি, তাহলে আবার কেবা হবি নি, ডুবি যাবে নি, মাছ মোট মরে যাবে নি, বুঝতে পারছেন। ভালো হয়ে বাঁধা লাগবে। তো গাইজ এত পানির মধ্যে আমি তো থাই পাচ্ছি না, দম্ম মাটকি গেছে, এক কিনা করলে বাইদি থুই চলে আইছে, এখন আর এক কিনা বাঁধা লাগবে, বুঝতে পারছেন। আর এই 3-4ডি জাল একসাথে গিরেই অবির চায় না, বাঁধবো কেবা হরি কন্ত। আর খুঁটি শক্ত হরি গাড়া লাগবে, যদি মাছ পরে গাদি তাহলে আবার কেবা হবি নি কন্ত ল, বুঝতে পারছেন আপনারা। বৃষ্টি তো দুয়ারে পড়া ধরেছে, তাড়াতাড়ি এখন বাইর দেওয়া লাগবে, তাড়াতাড়ি জালে মালে গিরি দিয়ে তুই এখন বাইর চলে যাবো। গাইজ এই জাল লাগাই বসে আমার একবারে জান মান বাড়া দায়ের বসেছিল, বুঝতে পারছেন আপনারা। সকলেই ভালো থাকবেন, কালকে আপনারা অবশ্যই দেখাবো না।